একটা হলো প্রশংসিত তাফসীর, যেটা নিজেই করে কিন্তু নিয়ম মাফিক করে। পদ্ধতি যদি জানা থাকে, নবী আলাইহিস সালাম যেই পদ্ধতিতে তাফসীর করেছেন ওই তাফসীর যদি কি থাকে, জানা থাকে, ওই তাফসীর যখন নিজের পক্ষ থেকে করা হবে ওটা হবে প্রশংসিত, আর ওই তাফসীরের উপর আল্লাহর রহমত আসবে। আর যেই তাফসীরটা নবীজি আলাইহিস সালামের পদ্ধতি নাই, সাহাবা ইকরামের আদর্শ নাই, আর নিজে নিজে ব্যাখ্যা করে, যেরকম ব্যাখ্যা করছে ওয়াজাদাকা ওয়ালান ফাহাদা, নবীজির শানে বলতেছে কত বড় বেয়াদব ব্যাখ্যাকারক। কি বলে জানেন, যে নবীজি আপনাকে আমি পথভ্রষ্ট অবস্থায় পাইছি, এরপরে আপনাকে হেদায়েত দিছে। নাউজুবিল্লাহ। ব্যাখ্যাকারক দেখছেন, নবীজি পথভ্রষ্ট ছিল না, নবীজি পথভ্রষ্ট ছিলেন? যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। পৃথিবীতে এমন তাফসীরকার অনেক রয়ে গেছে যাদের ব্যাখ্যা গ্রন্থগুলো পড়লে আপনার চোখ ধাঁধা লেগে যাবে, এটা এত সুন্দর লিখছে কিন্তু ভিতরে ডালমে কুচ কালা, আপনি ধরতেই পারবেন না। আমাদের ওলামা ইকরামও ধরতে পারে না, আমাদের যারা তাফসীর পড়াইছে তারাও ধরতে পারে না। অনেকবার গবেষণা করার পরে দেখে যে এখানে ভুল, এখানে ভুল, এখানে ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক তাফসীর আমাকে বলার জন্য এবং আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে আহসানুল কসাস শোনাবার জন্য তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা